নমস্কার বন্ধুরা, আমি সুকল্পা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত সপ্তাহে আমি Realme Narzo 65Gর আনবক্সিং করিয়েছি এবং পুরো এক সপ্তাহ ধরে ফোনটা আমি ইউজ করেছি। আর আজকে আমি চলে এসেছি এই ফোনটার একটা ফুল রিভিউ ভিডিও নিয়ে। ফোনটা দেখার পর সবার প্রথমে যেটা নজরে আসে সেটা হলো ফোনটার লুকস এবং ডিজাইন। এই ফোনটাকে খুব সুন্দর একটা আকর্ষণীয় লুকস দেওয়া হয়েছে। ফোনটির মধ্যে রয়েছে মডার্ন ফোনের মতো ফ্ল্যাট ডিজাইন, গ্লাস লুকিং ব্যাক এবং ফ্রন্টে আছে পাঁচ হোল ডিসপ্লে। একটা জিনিসই খামতি রয়ে গেছে, সেটা হলো ডিসপ্লের নিচে বেজেলটা একটু বেশ বড়। আমার কাছে যে কালারটা আছে সেটা হলো ব্ল্যাক কালারে, আর পিছনে দেখতে পাচ্ছেন একটা গ্লাসের মতো ডিজাইন দেওয়া রয়েছে, কিন্তু এটা প্লাস্টিক। এর আরো একটা কালার রয়েছে, সেটা হলো অরেঞ্জ কালারে, আর সেটার পিছনটা ভেগান লেদার দিয়ে তৈরি। মোটের ওপর এই বাজেটে খুব সুন্দর এই ফোনটা দেখতে। এই ফোনটার ফ্রন্টে রয়েছে 6.4 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 90 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে। ব্রাউজিং এবং স্ক্রলিং করার সময় 90 হার্টজের রিফ্রেশ রেটের জন্য বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য ডিসপ্লের কালারগুলো বেশ ভাইব্রেন্ট দেখাচ্ছিল। মুভি দেখার সময় এবং ইউটিউবে ভিডিও দেখার সময় বেশ এনজয় করেছি এইরকম ডিসপ্লেতে। ইনডোরে ডিসপ্লেতে সাফিসিয়েন্ট ব্রাইটনেস প্রোভাইড করে। আউটডোরে যদিও বা ডিসপ্লেটা ভিজিবল, তবে স্যামসাং M34 এর তুলনায় কম ব্রাইটনেস লেগেছে এই ডিসপ্লেতে। পারফরমেন্সের কথা যদি বলা হয়, এই ফোনে রয়েছে মিডিয়াটেক 6020 প্রসেসর। নর্মাল ইউজ বা ডে টু ডে ইউজে কোনো রকম প্রবলেম দেখা যায়নি। হালকা ফুলকা গেমও বেশ খেলা যাচ্ছিল, কিন্তু যদি হেভি গেম খেলা হয় তাহলে কিন্তু বেশ ল্যাগ দেখা যাচ্ছে ফোনটাতে। প্রসেসরটা একটা 5G প্রসেসর এবং এতে 9টা 5G ব্যান্ড সাপোর্ট করে। কল কোয়ালিটিতে এবং 5G রিসেপশনে কোনো রকম সমস্যা কিন্তু চোখে পড়ে না। জিও এবং এয়ারটেল দুটোরই 5G দিয়ে টেস্ট করেছি এবং দুটোরই 5G ভালো সাপোর্ট করছে। এই ফোনে দুটো ভার্সন রয়েছে, একটা হলো 8GB এবং 128GB, আরেকটি হলো 8GB এবং 256GB। 8GB এবং 128GB তার দাম 17,999 টাকা এবং 8GB এবং 256GB তার দাম 19,999 টাকা। এই ফোনে যে 8GB র্যাম রয়েছে সেটা আপনি চাইলে আরো 8GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। এই ফোনে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন 13 এবং এতে Realme UI 4 দেওয়া হয়েছে। ফোন বুট করার পর অজস্র ব্লোটওয়্যার চোখে পড়েছে, যেটা কিন্তু খুবই খারাপ লেগেছে। এছাড়াও নানা রকম হট অ্যাপস এবং হট গেমস দেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু নানা রকম অ্যাডস এবং নোটিফিকেশন আসতেই থাকে। যদিও চাইলে ব্লোটওয়্যারগুলো আনইনস্টল করতে পারেন, তা সত্ত্বেও 17-18 হাজার টাকা দামের ফোনে এত বেশি ব্লোটওয়্যার থাকাটা আমার কাছে খুব একটা জাস্টিফাই বলে মনে হলো না। যদিও ইউআইটা বেশ স্মুথ এবং ল্যাগ ফ্রি এবং এতে বেশ কিছু ইউজফুল ফিচার্সও রয়েছে, তবে এই ব্লোটওয়্যারগুলো না দিলে আরো বেশ ভালো হতে পারত। এই ফোনে যে ক্যামেরা মডিউল সেটা বেশ বড় আকারের, যদিও এতে মাত্র দুটো ক্যামেরাই দেওয়া আছে, আর দেখতে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপের মতো বানানো হয়েছে। মেন সেন্সরটা 64 মেগাপিক্সেলের, যেটা একটু ওল্ড সেন্সর। সঙ্গে একটা ইউজলেস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরা ডিজাইনটার জন্য ফোনটা দেখতে বেশ সুন্দর হলেও এত বড় ক্যামেরা মডিউলের কোনো প্রয়োজন ছিল না। যেহেতু মোটে একটাই ইউজফুল ক্যামেরা, তাই কর্নারের দিকে একটাই ক্যামেরা দিলে পারতো, আর বাকি ক্যামেরা সেটআপ না দিলেও চলতো। কিছুটা লোক দেখানোর জন্য আমার মনে হয় এরকম ক্যামেরা মডিউল বানিয়েছে। এই সেন্সরটার জন্য এত বড় ক্যামেরা মডিউল দেওয়ার কোনো প্রয়োজন নেই। নর্মাল ডে লাইটে মোটামুটি ঠিকঠাকই ফটো হচ্ছিল। ফটোগুলিতে হালকা স্যাচুরেশন একটু বেশির দিকেই ছিল, আর ফটোগুলোতে শার্পনেস আমার মনে হলো একটু কোথাও যেন কম লাগছে। আর তার উপরে যদি কোনো মানুষের ছবি তোলা হয় তাহলে ফেসটাকে বেশ একটু ব্রাইট করে দেওয়া হচ্ছে। পোর্ট্রেট ফটোও তুলতে পারবেন এই ফোন দিয়ে। এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাকই লেগেছে। লো লাইটে ফোনটাকে বেশ স্ট্রাগল করতে দেখা গেছে। লো লাইটে ফটো মোটেও খুব একটা ভালো লাগেনি। এই ফোনে রেয়ার ক্যামেরা দিয়ে 1080p এবং 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, তাতেও কোনো ভিডিও স্টেবিলাইজেশন কিন্তু দেয়নি। এত দামি একটা ফোন অথচ স্টেবিলাইজেশন নেই, সেটা কিন্তু মানা যাচ্ছে না। ফ্রন্টে এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সেলফি ফটোগুলো মোটামুটি ঠিকঠাকই লেগেছে, তবে এতেও প্রি অ্যাপ্লাইড অনেকটা করে বিউটিফিকেশন হয়ে যাচ্ছে।
আর ফেস কালারগুলো বেশ একটা ফ্যাটফ্যাটে সাদা ধরনের হয়ে যাচ্ছে। তবে এই জাতীয় সাদা এবং বিউটিফাইড ফটো অনেকেরই কিন্তু পছন্দ হতে পারে। আপনি যদি ন্যাচারাল ফটো পছন্দ করেন তবে কিন্তু এই ফোন দিয়ে পাবেন না। ফ্রন্ট ক্যামেরাতেও 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটাতেও কিন্তু কোনো স্টেবিলাইজেশন নেই। ক্যামেরা কিন্তু এই ফোনটার বেশ একটা উইক পয়েন্ট বলে আমার মনে হয়েছে। এই ফোনে দেওয়া হয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ফোনটা 33 ওয়াটের ফাস্ট চার্জারকে সাপোর্ট করে। আর ভালো ব্যাপার হলো এই ফোনের বক্সের সাথে আপনি চার্জার এবং ব্যাক কভার পেয়ে যাবেন। এই ফোনটা ফুল চার্জ করার পর একদিন কমপ্লিট করেও কিন্তু বেশ ব্যাটারি থেকে যাচ্ছিল। ফোনটা 0 থেকে 100% চার্জ হতে 1 ঘন্টা 20-25 মিনিট মতো সময় লাগে। তো এক কথায় যদি বলা হয় তাহলে এই বাজেটের রিয়েলমির এই ফোনটা জাস্টিফাই হচ্ছে না। ফোনটার প্লাস পয়েন্ট যদি বলা হয় তাহলে এর ডিসপ্লে এবং ডিজাইন, আর বাকি ক্যামেরা খুব একটা ভালো নয়। ব্যাটারিও অ্যাভারেজ পারফরমেন্স দিচ্ছিল এবং ওভারঅল পারফরমেন্সও অ্যাভারেজ। আপনারা যদি এই বাজেটে খুব সুন্দর একটা ফোন কিনতে চান যেটাতে খুব সুন্দর একটা সেলফি উঠবে তাহলে এই ফোনটা আপনারা কিনতে পারেন। আদারওয়াইজ এই বাজেটে আরো কিছু বেটার অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার এক্সপিরিয়েন্স রিয়েলমি নার্জো 60 সাথে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার আগামী ভিডিওতে।